ইবলিসকে আল্লাহ লানত দিলেন, আল্লাহ বিতাড়িত করলেন। ইবলিস কান্নাকাটি করতেছে, বলতেছে, ইয়া আল্লাহ, আমি সারা জীবন তোমার ইবাদত করেছি, তোমার গুণ কীর্তন করেছি, আজকে তুমি আমাকে বিতাড়িত করলা। তোমার কাছে আমার কিছু চাওয়ার ছিল, যদি অনুমতি দাও আমি তোমার কাছে কিছু চাইতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। এবার ইবলিস বলতেছে, আল্লাহ, আমি তোমার কাছে প্রথম যে জিনিসটা চাই সেটা হলো কিয়ামত পর্যন্ত তুমি আমাকে অবকাশ দান করো। আল্লাহ বলেন, ঠিক আছে, তোকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হলো। এবার ইবলিস বলতেছে, আল্লাহ, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলা, আরেকটা জিনিস তুমি আমাকে দাও। সেটা হলো তুমি আমাকে বাসস্থানের ব্যবস্থা করে দাও। আমি দুনিয়াতে থাকবো কোথায়? আল্লাহ বলেন, যেখানে বাদ্য বাজনা হবে, গান বাজনা হবে, নর্তকীর নাচ গান হবে, সেটা হবে তোর বাসা। এবার ইবলিস বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত অবকাশ দিলেন, আমার বাসস্থানের ব্যবস্থা করে দিলেন, এবার আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলেন, ইবলিস, দুনিয়াতে যে খাবারে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে না, বিসমিল্লাহির রাহমানির রাহিম, যে খাবারে বিসমিল্লাহ থাকবে না, সেই খাবার তোর জন্য বরাদ্দ করা হলো। এবার ইবলিস বলতেছে, আল্লাহ, কিয়ামত পর্যন্ত অবকাশ পাইলাম, বাসস্থান পাইলাম, খাবারের ব্যবস্থাও পাইলাম, এখন আমি একটা কথা বলতেছি, তুমি তো আমাকে সব কিছুই দিয়ে দিলে, আমি তোমার বনি আদমকে পথভ্রষ্ট করতেই থাকব যতক্ষণ পর্যন্ত বনি আদমের দেহে রূহ থাকে। আল্লাহ বলেন, আল্লাহর বলতেছেন, রে ইবলিস, শুনিয়া রাখ, জানিয়া রাখ, তুই আমার বান্দাকে পথভ্রষ্ট করবে। বান্দা যদি আমার কাছে তওবা করে ইস্তেগফার করে মাফ চায়, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দেব। এই ব্যাপারে সহিহ হাদিসে কুদসি 32 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, ইবলিস যখন বলেছে, আল্লাহ, আমি বনি আদমকে পথভ্রষ্ট করতেই থাকব যতক্ষণ পর্যন্ত তার দেহে রূহ থাকে, আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করতে থাকব যতক্ষণ পর্যন্ত আমার বান্দা ইস্তেগফার করে, ভুল স্বীকার করে, আমার কাছে দোয়া করে ক্ষমা প্রার্থী হয়, আমি ততক্ষণ ক্ষমা করতে থাকব। এখন বর্তমানে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত লেবাসদারি আলেম সমাজ আছে, যারা নাকি দোয়ার বিরুদ্ধে ফতোয়া দেয়, তারা কার অনুসারী? আমার প্রশ্ন রেখে গেলাম, যারা দোয়ার বিরুদ্ধে ফতোয়া দেয় তারা কার অনুসারী? মুসলমান সাবধান হয়ে যান,
সতর্ক হয়ে যান। যারা দোয়ার বিরুদ্ধে কথা বলে মনে রাখবেন তারা ওই ইবলিশেরই অনুসারী।